আজকে ছুটির দিন, সাইকেলে বের হয়েছি ঘোরার জন্য। যাচ্ছি একটি গ্রামের রাস্তা দিয়ে। এখানে কি দেখা যাচ্ছে? ঘুড়ি। কি অবস্থা তোমাদের? কি ঘুড়ি উড়াবা? স্কুল নাই? আচ্ছা, কোন ক্লাস পড়ো তুমি? স্কুল কোথায়? ঘুড়ি কার তোমার? উড়াবা নাকি শেষ করলা? আচ্ছা, তাহলে চলো তোমাদের সাথে ঘুড়ি উড়াই। কি নাম কি? এটা তোমার ঘুড়ি? তোমার ঘুড়ির অবস্থা তো করুন। কি সুতা প্যাঁচ লাগছে? এটা তো অনেক সুন্দর ঘুড়ি দেখি। এটার নাম কি? চিল। তোমার ঘুড়ি কত দিয়ে কিনছো এটা? 350 টাকা। ওইটা দেখি, ধরো দেখি। না, সুন্দর করে ধরো, দিয়ে ধরো। এটার কি ঘুড়ি বলে? সাপা ঘুড়ি। দেখি। এটি হচ্ছে সাপাগুড়ি। সাপের মতো দেখতে, এর জন্য এর নাম হচ্ছে সাপাগুড়ি। এই ঘুড়ির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এর লেজ অনেক বড় থাকে। ছোটবেলায় আমরা ঘুড়ি দিয়ে খেলেছি। একটু ধরো এটা। তো এখানে আমি একটা নতুন জিনিস দেখলাম, এটা হচ্ছে কাপড়ের তৈরি। আমরা ছোটবেলায় কাগজ দিয়ে তৈরি করতাম, পুরোনো পত্রিকা সেগুলো দিয়ে তৈরি করতাম। এখানে দেখা যাচ্ছে যে তারা কাপড় ব্যবহার করেছে। ঘুড়ি কে বানাই দিছে? তোমার আব্বা ঘুড়ি বানাতে পারে? তোমরা কেউ ঘুড়ি বানাতে পারো না? কে পারে? তুমি পারো? বানাইছো কখনো তুমি? কতক্ষণ লাগবে প্যাচ খুলতে? যাই হোক, ঘুড়ি একটি ঘুড়ি অলরেডি উড়ানো হয়ে গেছে, দেখা যাচ্ছে না। ঘুড়িকে ঘিরে এখানে অনেকগুলা বাচ্চা একত্রিত হয়েছে, যেহেতু আজকে কারোর স্কুল নাই। কেমন লাগে তোমাদের? ভালো লাগে? তোমরা কেউ পারো না? কারণ এই ঘুড়ি তোমাদের? এই জায়গার নাম কি? লাঙ্গুলিয়া। যাই হোক, আমরা দেখি বাচ্চারা কিভাবে ঘুড়ি উড়ায়। ছোটবেলার কথা মনে হয়ে গেলো এদের ঘুড়ি উড়ানো দেখে। কারণ একটা সময় ছিল যখন মোবাইল ছিল না, কোনো কিছু ছিল না, তখন গ্রামের ছেলেরা এইসব করেই দিন কাটাতো। স্কুলের পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি তারা এরকম বিভিন্ন কাজকর্ম করতো। কিন্তু এখন ফোন আসাতে সবাই ফোনে নেশাগ্রস্ত হয়ে গেছে। এখন আর বাচ্চারা আসলে বাইরের এই আলো বাতাসগুলো পায় না। দেখুন, অলরেডি শুরু হয়ে গেছে উড়ানো। দেখুন কিভাবে উড়ায়। পুরান ঢাকাতে আমরা ঘুড়ি উড়ানো দেখি, তবে পুরান ঢাকায় যে ঘুড়িগুলা সেইগুলা থেকে এগুলা ডিফারেন্ট। এগুলো একবার উপরে চলে গেলে উঠতেই থাকে, গাছের মধ্যে বেঁধে রাখলেও কোনো সমস্যা হয় না, উঠতেই থাকে। হ্যাঁ, রেডি দাও। এই তো সাপা যে ঘুড়ি ছিল সেটা উঠলো। দেখুন, এই যে এর মাথাটা অনেকটা সাপের মতো, ফনাতলা সাপের মতো, এর জন্য এর নাম হচ্ছে সাপা ঘুড়ি। তো জিনিসটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু সুতা দেখা যাচ্ছে না, একটি সাপ এবং অন্যটি চিল। বেশ ভালো লাগছে দেখতে, অনেকদিন পর। কেমন লাগতেছে? উড়াইতে ইচ্ছা করে তোমার? হ্যাঁ, করে না? করে। অনেক উপরে চলে গেছে ঘুড়িটা। গ্রামের ভিতর দিয়ে গাড়ি, বাচ্চারা সবাই তাকিয়েছিল। তোমাদের রাস্তাটা কি পাকা হয়েছে পুরোটা এরকম? মানে এরকম ইট বিছানো নাকি আরো সামনে অন্যরকম, নাকি মাটির রাস্তা? মানে সামনে কি মাটির রাস্তায় নাকি এরকম ইট বিছানো?
এটা পাকা হয়েছে কতদিন যাবত রাস্তাগুলা? 1 বছর। এর আগে কি মানে তোমাদের যাতায়াতে খুব কষ্ট হইতো না? বোয়ালি স্কুলে পড়ো কে? তুমি এত দূরে কি প্রতিদিন হাইটে হাইটে স্কুলে যাও? সাইকেলে যাও? তুমি কি ঘুরি নাই তোমার? কোন ক্লাস পড়ো তুমি? কোন স্কুল? তো কি প্রতিদিন কি ফোন টিপো তোমরা নাকি মানে প্রতিদিন এরকম বাইরে খেলাধুলা করো? তোমরা কি সবসময় এরকম মানে বাইরে খেলাধুলা করো নাকি মানে বাসার ভিতর বসে ফোন টিপো গেম টেম খেলো? না, ফোন টোন টিপি না, বাসায় থাকি না, বাইরে এসে ঘুরে উড়াই। যাই হোক, সবসময় বন্ধু বান্ধব মিলা একসাথে খেলাধুলা করবা, ঠিক আছে? ফোন যত কম টিপবা তত ভালো। চোখের জন্য ক্ষতি, লেখাপড়ার জন্য ক্ষতি। সবসময় এরকম বাইরে পরিবেশে খেলাধুলা করবা। এই মুহূর্তে তারাই জীবনের বেস্ট সময় পার করছে, কারণ বড় হয়ে যাওয়ার সাথে সাথে যান্ত্রিক জীবনে তারা প্রবেশ করবে, তখন আর তারা এই সময়গুলো পাবে না। হয়তো আমাদের মতো ফোনে এরকম ছবি দেখে তারাও একটা সময় আফসোস করবে যে তাদের জীবনে বেস্ট সময়টা তারা পার করে চলে এসেছে। যান্ত্রিকতার দুনিয়ায় সবকিছুই হারিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি জিনিস, সাইকেলে করে ফেরিওয়ালা যাচ্ছে। আগে আমাদের সময় যদিও মাথায় করে ফেরি করা হতো, বর্তমান সময়ে সাইকেলে করে ফেরি করে। গ্রামের পরিবেশ খুবই সুন্দর। আমি দেখাই, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি চারপাশে পরিবেশটা দেখাচ্ছি। ধান ক্ষেত, খুব সুন্দর একটি পরিবেশ, রোদ এবং সাথে অনেক বাতাস। নির্মল পরিবেশে বাচ্চারা তাদের জীবনে সব থেকে সুন্দর সময় পার করছে, ঘুড়ি উড়াচ্ছে। দূরে কৃষক ক্ষেতে ধান কাটছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এছাড়াও কে কে ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছেন সেই বিষয়টা আমাদের কমেন্ট করে জানাবেন। জানি না ভিডিও আপনাদের কেমন লাগছে। আপনাদের গ্রামের সৌন্দর্য বাচ্চাদের শিশুবেলা দেখানোর চেষ্টা করছি। আরেকটি জিনিস দেখাচ্ছি, লজ্জাপতি গাছ। লজ্জাপতি কেন নাম সেটি তো অবশ্যই জানেন, কারণ এর পাতায় ছোঁয়া দিলেই, টাচ করলেই এরকম মিলিয়ে যায়, এর জন্য এর নাম হচ্ছে লজ্জাপতি। একটা সময় এগুলো সব অনেক ছিল, কিন্তু এখন আর পাওয়া যায় না। যেমনটা হয়েছে জোনাকি পোকার ক্ষেত্রে। জোনাকি পোকা এক সময় অনেক ছিল, কিন্তু এখন আর ওরকম জোনাকি পোকা পাওয়া যায় না। সব জায়গায় গাছপালা কেটে বাড়িঘর তৈরি করা হচ্ছে, যার কারণে জোনাকি পোকা পাওয়া যায় না। ঠিক সেরকমই লজ্জাপতি গাছটা অনেকদিন পর দেখলাম শত ছাড়া হচ্ছে। সে তার ঘুড়িটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য অনেক দূরে চলে গেল দৌড়াতে দৌড়াতে। কারণ হচ্ছে ঘুড়ি উড়ানো খুব সহজ বিষয়, বিষয়টা তা না। এটা বাতাসের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। অনেক সময় বাতাস কম হওয়ার কারণে বা জোরে হওয়ার কারণে ঘুড়ি পড়ে যায়। সেই ক্ষেত্রে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুড়িকে কন্ট্রোল করতে হয়। তো দেখতেই পাচ্ছেন সে ঘুড়ি কন্ট্রোল করার জন্য কত দূরে চলে গিয়েছে। বাদ বাকি এটা খুব স্টেবল আছে, তারা বসে বসে এখানে ইয়া করতেছে। তো কতক্ষণ ঘুড়ি উড়াবা এইভাবে? টান কিরকম? যাই হোক, টান বলতে আমি জোর বোঝাচ্ছি, এটা অনেকটাই জোরালো। এই যে আরেকটি।
আচ্ছা এখন অন্য একটা প্রশ্ন করি, তোমরা কি আমাদের ভিডিওগুলো দেখো? ভিডিও কেমন লাগে দেখতে আমাদের চ্যানেলের? তো কিছু বলবা তুমি? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ঘুড়ি উড়ানোর ভিডিওটি কেমন লাগবে তা কমেন্টে বলে দিবেন। ওকে, তোমাদের ধন্যবাদ, দেখা হবে আবার তোমাদের সাথে, বাই।